আসসালামু আলাইকুম। জাপান বাংলাদেশ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমি হামিদ আজাদ জাপানের সেন্দাই থেকে বলছি। জেএলপিটি এবং নাট পরীক্ষায় দ্রুত সময় কিভাবে পাশ করবেন, শুধু পাশ করা না, বাংলাদেশে থেকে কিভাবে জাপানিজ ভাষায় কথা বলবেন বা চর্চা করবেন। তো জাপানিজ ভাষার N5 এর উপরে আমি একটা কোর্স শুরু করতে যাচ্ছি খুব দ্রুত। তো আমার হাতে কয়েকটা বই রয়েছে, এইগুলা জাপান থেকে সাধারণত দিয়ে থাকে, জাপানের যেসব ল্যাঙ্গুয়েজ স্কুল রয়েছে সেখান থেকে এই বইগুলো দিয়ে থাকে। এবং আমরা বাংলাদেশ থেকে যেভাবে পড়াশোনা করি, জাপানে এসে কিন্তু সম্পূর্ণ ভিন্নভাবে আমাদের পড়তে হয়। সুতরাং জাপানে যেভাবে পড়ানো হয় আমি ওই কোর্সটাতে ঠিক সেম জাপানিজ স্টাইলে পড়ানোর চেষ্টা করব এবং আশা করা যায় আপনারা যদি সেই কোর্সে ভর্তি হন আপনারা খুব সুন্দরভাবে জাপানিজ ভাষা শিখতে পারবেন, বলতে পারবেন এবং দ্রুত সময়ের ভিতরে জেএলপিটি পাশ করতে পারবেন। আমি যে জাপানিজ ভাষার কোর্সটা করাবো সেই কোর্সের ভিতরে আসলে কি থাকবে, এইখানে আপনারা কিভাবে নাট এবং জেএলপিটি পাশ করতে পারবেন, নাট এবং জেএলপিটিতে কি ধরনের প্রশ্ন এসে থাকে, মানে কোন কোন গ্রামার গুলো এসে থাকে, কোন কোন কাঞ্জি গুলো এসে থাকে, সেইগুলো আপনাদেরকে আমি দেখাবো এবং আপনাদেরকে প্র্যাকটিস করাবো। পাশাপাশি জাপানে চলতে গেলে দৈনন্দিন লাইফে কি কি ফেস করতে হবে আপনাকে, বা কোন কোন শব্দগুলো বেশি ব্যবহার করা হয়, সেটা যদি আপনারা বাংলাদেশ থেকে শিখে আসেন আপনাদের জন্য কিন্তু অনেক ভালো হবে। তো সেইগুলো কিন্তু আমি আপনাদেরকে শেখাবো। মানে এক কথায় আপনারা যেন কনভারসেশনটা চালাতে পারেন, কিভাবে কনভারসেশন চালাবেন সেটা হচ্ছে আমার মূল লক্ষ্য। আমার হাতে একটা কাঞ্জির বই রয়েছে। তো এই কাঞ্জির বইটা যদি আপনারা একটু ফলো করেন তাহলে দেখতে পাবেন যে এখানে কিন্তু প্র্যাকটিসের জন্য অনেক জায়গা রেখেছে। জাপানে হয় কি, মুখস্থ থেকে প্র্যাকটিসটা তারা বেশি করায়। তো আমি আমার কোর্সে এইভাবে আর কি পড়ানোর চেষ্টা করব। যদি আপনারা আমার কোর্সে ভর্তি হতে চান, ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে এবং আমার পেজের লিঙ্ক রয়েছে, চাইলে ওখানে আমার পেজে মেসেজ দিতে পারেন অথবা আমার টেলিগ্রামেও মেসেজ দিতে পারেন। খুব দ্রুত সময়ের ভিতরে আমি ক্লাসটা শুরু করব। ক্লাসটা নিব হচ্ছে সপ্তাহে 3 দিন অনলাইনে জুম অ্যাপের মাধ্যমে এবং 2 ঘন্টা করে। সময়টা যদি বলি তাহলে বাংলাদেশ টাইম 7টা থেকে 10টার ভিতরে আর কি নিব। এখনো পর্যন্ত ঠিক করিনি, অনেকে ভর্তি হয়ে গিয়েছে। তো যারা ভর্তি হতে চান তারা দ্রুত সময়ের ভিতরে ভর্তি হন, কারণ বেশি সংখ্যক স্টুডেন্ট নিয়ে কিন্তু আমি ক্লাস করাবো না, কারণ অনেক স্টুডেন্ট হইলে তখন পড়া বোঝাতে বা আপনাদেরও বুঝতে অনেক সমস্যা হতে পারে। সুতরাং যারা আমার ক্লাস করতে চান তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে আমার সাথে যোগাযোগ করেন। তো আমি যদি আরো কয়েকটা বই আপনাদেরকে দেখাই যে জাপানে আসলে কিভাবে পড়ানো হয়, দেখেন এই যে বইটা রয়েছে, এই বইটার ভিতরে কিন্তু ছবি আঁকানো, এটা কিন্তু N5 এর বই, ঠিক আছে, একদম বেসিক থেকে। তো এই বইতে ছবি আঁকায় আঁকায় আপনাকে কিন্তু সুন্দরভাবে বোঝানো রয়েছে যে কোনটা কি, এটা ভোকাবুলারি থেকে শুরু করে কাঞ্জি, গ্রামার, প্রত্যেকটা বিষয় কিন্তু এটা সুন্দরভাবে এই বইগুলোতে দেওয়া রয়েছে। আমি যদি আপনাদের গ্রামারের একটা বই দেখাই তাহলে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছবি এঁকে এঁকে খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে। তো এই বইগুলো আমি আপনাদেরকে পড়াবো। আমি আশা করি শুধু আপনারা জাপানিজ ভাষা শিখবেন না, আপনারা জাপানিজ ভাষায় কথা বলতে পারবেন বাংলাদেশে থেকেই। কারণ আমরা যারা বাংলাদেশ থেকে কোর্স করি এরা কিন্তু জাপানিজ ভাষায় কথা বলতে পারে না, জাস্ট জেএলপিটিটা কোনো মতে পাশ করে আসে, দেন তারপরে কিন্তু তারা বা জাপানে এসে কথা বলতে পারে না। কথা না বলার কারণে বা তাদের স্কিল না থাকার কারণে, ওইভাবে প্র্যাকটিস না থাকার কারণে কিন্তু তারা জাপানে এসে জব পায় না। সুতরাং আমি যেভাবে পড়াবো আশা করা যায় আপনার জাপানিজ ভাষায় দক্ষ হয়ে উঠবেন, আশা করা যায় ইনশাল্লাহ। এই 2 মাসের কোর্সের ভিতরে যদি মনে হয় যে না আপনাদেরকে আমি শেষ করাতে পারিনি, দেন আমি চেষ্টা করব যে আরেকটু লং করার, ঠিক আছে, লেন্দি করার। জেএলপিটি পরীক্ষায় কিভাবে পাস করবেন সেই পড়া নিয়েও কিন্তু আমার কয়েকটা ভিডিও দেওয়া রয়েছে। তো ওই ভিডিওগুলো আপনারা দেখলে বা ওইভাবে পড়লে কিন্তু আপনারা জেএলপিটি পরীক্ষায় ভালো নাম্বার পেতে পারেন। আজকের এই ভিডিওটা যেহেতু আমি একটা কোর্স শুরু করতে যাচ্ছি যার কারণে আমি এই ভিডিওটা করেছি। তো যারা আমার কোর্স করবেন না তারা কিন্তু আমার অন্য ভিডিওগুলো দেখে সেখান থেকে কিন্তু সেইভাবে প্র্যাকটিস করতে পারেন যে আমি আসলে জেএলপিটি পরীক্ষায় ভালো করতে গেলে আমার কি কি করা লাগবে সেই সংক্রান্ত আমার ভিডিও আছে, ওখান থেকে আপনারা দেখে নেবেন এবং আপনাদের জন্য পরবর্তীতে আমি আরো অনেক ভিডিও তৈরি করার চেষ্টা করব। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।